আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পুরান একটা বাথরুম থ্রেড পাইপ দিয়া ওয়ারিং করা। আশা করি আপনাদের ভালো লাগবে বাথরুমটার ওয়ারিং দেখে, কেন বাথরুমের জায়গা নাই বললেই চলে। দেখতেই পারতেছেন আমরা গ্রুপ টুরুপ গাইডে নিছি, আপনাদেরকে দেখাইতেছি। জায়গা নাই বললেই চলে। এই বাথরুমটা মনে করেন 25 ইঞ্চির মতো আছে বালতির জায়গাটা, নিচের প্ল্যাটফর্ম। আর প্যানের চেম্বারটা তো দেখতেই পাচ্ছেন কতটা চাপানো। আমি নিজেই লড়তে পারতেছি না বাথরুমের ভিতরে। বাথরুমটার চাইরো সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, কারণ হলো এটা একটা রুম ছিল, এটার ভিতরে একটা বাথরুম করছে, সেটার ওয়ারিং আমরা করতে আসছি। আমরা আগে সুন্দরভাবে পাইপের টুকরাটি কাজ করতেছি, তার জন্য টুকরাটি আগে সুন্দরভাবে কেটে নিয়েছি মাপ দিয়া। জানি আপনারা অনেক বাথরুম ওয়ারিংই দেখছেন, আমি ওই ছোট বাথরুমটা ওয়ারিং করছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, কিরকম হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো হইলে একটা কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে। আমি আমার ঝর্ণার পয়েন্টারে টাইট দিয়ে দিতেছি, সুন্দর করে টাইটটা দিতে হবে থ্রেড পাইপে, কারণ নাইলে লিক করব। আর এইরকম চিপার কাজ যদি বারে বারে খুলতে হয় তাহলে কিন্তু সমস্যা। আমি গাম ব্যবহার করতেছি লিক না করে, তার জন্য আপনারাও চাইলে গাম ব্যবহার করতে পারেন, কারণ গামটা ব্যবহার করলে সহসায় থ্রেড পাইপ দিয়ে লিক করে না। নতুন অবস্থায় লাগাইলে মিস্ত্রি ভাইরা অবশ্যই জানেন যে থ্রেড পাইপে লিক করার সম্ভাবনা থাকে। অবশ্যই গাম ব্যবহার করলে আর লিক করে না। আপনারা রং ব্যবহারও করতে পারেন। আমি এখানে রেঞ্জটা বাজানোর মতো একটা জায়গা করতেছি সুন্দরভাবে, কারণ নাইলে রেঞ্জ বাজাইতে না পারলে টাইট তো দেওয়া যাবে না। আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য। এইসব জায়গাগুলো কিন্তু রেঞ্জ বাজানো খুব কষ্টকর, কারণ এটা হলো পুরাতন কাজ, তার জন্য নতুন কাজ হলে কিন্তু আমি একদিক থেকে লাগাতে যেতাম, তার জন্য আমার কষ্ট হতো না। আর এসব জায়গায় তো লাইন করা, তার জন্য ভিতর থেকে টুকরোগুলো লাগাইতে খুব কষ্ট হয়। এটা নিজের ইচ্ছা মতো করা যায় না, কাজের ভাই করতে হয়। আমি কনসেলেস্টল কক, যেটা ঝর্ণার চাবি বলা হয়, সেটা লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কনসেলেস্টল ককটার নিচটা একটু গাঁথা করে দিতে হয়, নাইলে ফিক্সড হয় না। অবশ্যই এটা টাইস হবে, তার জন্য আমি বেশি একটা ক্লিয়ার করব না, খালি কনসেল হয়ে থাকলেই হবে, কারণ টাইসে আরো 1-1.5 ইঞ্চি উপরে উঠবে। উপরের টুকরাটা আমি মাপ দিয়ে নিছি, এটাকে এখন টুকরাটারে আমি সুন্দরভাবে গাম দিয়ে এই যে টাইট দিয়ে দিলাম। আমাদের এটা লাগানো শেষ হয়ে গেলে আমরা তারপরে চলে যাব বেসিং এর একটা লাইন আছে ওই মাথায়, সেই লাইনটাকে এখানে একটা টুকরা লাগবে, টুকরাটা লাগাই দিছি আমরা। বেসিং এর টুকরাটা লাগালে কাজ শেষ হয়ে যাবে মোটামুটি। দেখতে পাচ্ছেন আমি টুকরাটা লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। ভিডিওর শেষে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। দেখতেই পাচ্ছেন আমার এই টুকরাটা টাইট দেওয়া হয়ে গেলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। কাজ তবে শেষ মোটামুটি পর্যায়ে, আমরা ওয়ারিং এর কাজটা শেষই করছি, দেখতে পাচ্ছেন। এতক্ষণ যেটা দেখার অপেক্ষায় ছিলাম, এই যে দেখেন কিরকম হয়েছে জানাবেন। আমরা পানিও ছেড়ে দিয়েছি, যেখানে ঘাম পড়ছে তার জন্য মনে হইতেছে পানি লিক করছে, না এটা পানি না। এখানে আমি ঘাম দেওয়ার সময় ঘাম পড়ে গেছে, এই যে পানি দেখতে পাচ্ছেন, এটা বদনার কল। এই হলো আমাদের ঝর্ণা আমরা ছেড়ে দিছি, এই যে দেখেন পানি আসতেছে কত সুন্দর করে। কেমন লাগলো ভিডিওটা? দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।